আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের আবহাওয়া সম্পর্কিত আপডেট। কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ২৪শে জানুয়ারি শনিবার সন্ধ্যার পর থেকে শুরু করে রবিবার পর্যন্ত কুয়েতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় খারাপ আবহাওয়ার কারণে কুয়েত এয়ারলাইন্স সহ কয়েকটি এয়ারলাইন্স তাদের নিশ্চিত গন্তব্যের ফ্লাইট শিডিউল বাতিল করেছে। বাতিল হওয়া ফ্লাইট সম্পর্কে কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে ফ্লাইটটি পুনর্নির্ধারণ করা হবে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাদের ভ্রমণ টিকিটে প্রদত্ত যোগাযোগের তথ্যের মাধ্যমে নতুন প্রস্থানের সময় সম্পর্কে অবহিত করা হবে। অন্যদিকে আন্তর্জাতিক আভ্যন্তরীণ উত্তেজনার কারণে ইসরায়েল সহ ফ্রান্স থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্য যেমন দুবাই, দাম্মাম, রিয়াদ, তেল আবিব সহ কয়েকটি স্থানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্লাইট সাময়িক বন্ধ রয়েছে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং কর্মপরিবেশ রক্ষার জন্য সুয়েজ শিল্প এলাকায় একটি বড় অভিযান পরিদর্শন করেছে। এই অভিযানের পরিচালক ছিলেন রাবাব আল ওয়াসাইমি। তিনি আরও ৩৭ জন পরিদর্শক সহ অভিযানগুলো পরিচালনা করেন। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে চলমান নিরাপত্তা প্রচেষ্টার অংশ হিসেবে জননৈতিকতা সুরক্ষা এবং মানব পাচার প্রতিরোধ করতে বিশেষ অভিযান চালানো হয়েছে। কুয়েতের কাদ এলাকার একটি রেস্ট হাউসের ভিতরে অভিযান চালিয়ে মদ্যপ পানীয় তৈরির একটি কারখানা জব্দ করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে যে সঠিক তথ্য এবং তদন্তের ভিত্তিতে সাইটটিতে অভিযান পরিচালনা করা হয়। এটিতে অ্যালকোহলযুক্ত পানীয় তৈরিতে ব্যবহৃত বিশেষ সরঞ্জাম এবং সরঞ্জামগুলো সম্পূর্ণরূপে সজ্জিত পাওয়া গিয়েছে। আমদানি করা পানীয়ের মূল প্যাকেজিং এবং লেবেল ছাড়াও দেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রচার এবং বিক্রি করার উদ্দেশ্যে এগুলো প্রস্তুত ছিল। এই অভিযানের ফলে কারখানার দায়িত্বপ্রাপ্তদের গ্রেফতার করা হয়। বিপুল পরিমাণ ভরা বোতল বিক্রির জন্য প্রস্তুত থাকার পাশাপাশি বেশ কিছু খালি পাত্র এবং সেই পাত্রগুলো পূরণ করার জন্য ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়। অভিযুক্ত এবং জব্দকৃত জিনিসপত্র তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে কুয়েতের 5th রিং রোড মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 10 দিনের জন্য বন্ধ থাকবে। গাড়ি চালকদেরকে আগে থেকেই পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে দূতাবাস হতে বলা হয়েছে যে 59টি এমআরপি পাসপোর্ট সহ শতাধিক পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।